আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বিডি স্পোর্টস কালচারের পক্ষ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আমরা জানি ভারত পাকিস্তান লড়াই, ভারত পাকিস্তানের সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, সেইখানে আমরা ভারত পাকিস্তানের লড়াই দেখবো। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আমরা দেখবো কোন দল কোন দিক দিয়ে কতটুকু ভাবে এগিয়ে আছে। প্রথমেই দেখতে চাই দুই দলের রেকর্ডগুলো দেখতে চাই। প্রথমে হচ্ছে গিয়ে যদি আমরা দেখি পাকিস্তানের কথা, পাকিস্তান বিগত 5 ম্যাচের মধ্যে 2টা উইন করে 3টা লুজ করে। সেখানে এই দিক দিয়ে যদি বিগত ম্যাচগুলো পারফরমেন্স বিবেচনা করি তাহলে হচ্ছে গিয়ে অনেকটা ইন্ডিয়া এগিয়ে থাকে। হয়তো বা ইন্ডিয়া তারপরে ম্যাচগুলোতেও তারা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। এবং যদি তারপরে দেখি ব্যাটিং সাইড, বোলিং সাইড এবং অলরাউন্ডিং সাইড, কোন সাইড দিয়ে কোন দল এগিয়ে আছে আমরা তাই একটু অ্যানালাইসিস করবো, পর্যালোচনা করবো। ফার্স্টের দিকে হচ্ছে বোলিং সাইডের মধ্যে পাকিস্তান এগিয়ে আছে, বোলিং সাইডের মধ্যে ইন্ডিয়া থেকে গেছে। বোলিং সাইডে পাকিস্তানের ফার্স্ট থেকে আবরার আহমেদের গত 8টি ম্যাচে, প্রিভিয়াস 8টি ম্যাচে আবরার আহমেদ উইকেট নিয়েছেন 14টি, তার ইকোনমি 4.95। তিনি কিন্তু স্পিন বল করে থাকেন। এখানে খেলা হচ্ছে দুবাইয়ের পিচে অনেকটা স্পিন ফ্রেন্ডলি পিচ। এই পিচের মধ্যে হয়তোবা আবরার আহমেদ ভালো কার্যকর ভূমিকা পালন করতে পারেন। সেকেন্ড অফ হচ্ছে গিয়া শাহিন শাফরিদি গত 7 ম্যাচ থেকে 13টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট এত ভালো না, কারণ তিনি বিগত যে ম্যাচগুলো খেলেছেন সেই ম্যাচগুলো অধিকাংশ খেলেছেন পাকিস্তানের মাঠে। সেখানে হয়তোবা তিনি তার পাওয়ার প্লেতে বোলিং করার কারণে ইকোনমি রেট অনেক ভালো। আমরা আশা করবো যে পরবর্তী ম্যাচে পাকিস্তান এই দিক দিয়ে এগিয়ে থাকবে। এবং তারপর হচ্ছে কি যাবো ইন্ডিয়ান সাইড হচ্ছে আশদীপ সিং আছে। আশদীপ সিং গত 6 ম্যাচ থেকে 14টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট 4.76। থার্ড অফ হচ্ছে কি গত ম্যাচে মোহাম্মদ শামি 5টা উইকেট নিয়েছে বাংলাদেশের বিপক্ষে। সেখান থেকে হয়তোবা মোহাম্মদ শামির একটা মেন্টালি ভালো লাগার জায়গা কাজ করবে। সেখান থেকে হয়তোবা মোহাম্মদ শামি আর অনুপ্রাণিত হবে এই ম্যাচে, হয়তোবা মোহাম্মদ শামি ভালো করতে পারেন। সেখান থেকে হার্ষাদ পাটেল তিনিও কিন্তু গত ম্যাচে 3টি উইকেট নিয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি এখনো পর্যন্ত বিগত ম্যাচগুলো জিতার দিক দিয়ে এবং বোলিং সাইডের দিক দিয়ে সামগ্রিকভাবে এগিয়ে হচ্ছে গিয়া ইন্ডিয়া। তারপর থার্ড হচ্ছে গিয়ে আমরা দেখবো হচ্ছে ব্যাটিং সাইডে কোন খেলোয়াড়রা বেটার আছে, কোন খেলোয়াড়দের পজিশন কিরকম, কোন খেলোয়াড়রা রান কেমন করেছেন। ফার্স্টে হচ্ছে দেখবো সালমান আগারের কথা, কারণ সালমান আগার হচ্ছে এখনো বিগত 10 ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি স্কোর হচ্ছে সালমান আগারের। তিনি 458 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 57 এভারেজে তিনি ব্যাটিং করেছেন। সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তিনি এটা টি20 ম্যাচ, তিনি ওয়ানডে ম্যাচেও তিনি 104 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। অর্থাৎ আপনার শেষের দিকে সালমান আগার আপনাকে বেটার একটা বেনিফিট দিচ্ছে, আপনার 100+ স্ট্রাইক রেটে আপনাকে রান তুলে দিচ্ছে। সেকেন্ড অফ অল দেখবো হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের কথা। মোহাম্মদ রিজওয়ান বিগত 10 ম্যাচ থেকে নিয়েছেন 364 রান নিয়েছেন, তার এভারেজ 52। আপনি দেখেন একটা খেলোয়াড় যখন ওয়ানডেতে ওয়ান ডাউনে ব্যাটিং করার পরে 52টি রান আপনাকে এভারেজ হিসাবে তার 52টি রান আছে, সেই রকম একজন ব্যাটসম্যান যখন আপনার টিমে খেলবে, অর্থাৎ আপনি একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছেন। থার্ড অফ অল দেখবো হচ্ছে বাবর আজমের কথা। বাবর আজম কিন্তু প্রিভিয়াস ম্যাচেও 61 রান করেছেন। সেখান থেকে ফাখার জামান নিয়ে হয়তো একটু টেনশন থাকতে পারে, তিনি ইনজুরি ছিলেন, সেখান থেকে হয়তো ফাখার জামানকে টেনশন থাকতে পারে। এবং আমি মনে করি পাকিস্তানের ওপেনিং সাইডে সবচেয়ে বেশি টেনশন থাকতে পারে, কারণ দেখেন সাউথ সাকিল হচ্ছে একদম পুরো নতুন খেলোয়াড়, তিনি সম্পূর্ণভাবে মানিয়ে উঠতে পারবে না। ইন্ডিয়া একটা বড় প্রতিপক্ষ, আপনি বিশ্বাস করেন না করেন ইন্ডিয়ার বিপক্ষে সাউথ সাকিল কতটুকু খেলতে পারবে তা দেখার বিষয়। এবারে আসে হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং সাইডে যদি আপনি তাকান, ফার্স্ট হচ্ছে টপ পরে থাকবে শুভমান গিল এবং সেকেন্ডে থাকবে হচ্ছে রোহিত শর্মা। শুভমান গিল প্রিভিয়াস 7টা ম্যাচ থেকে তিনি রান করেছেন 417 এবং তার এভারেজ হচ্ছে গিয়ে 59, যেখানে কিনা তিনি গত ম্যাচে একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন। অর্থাৎ কি আপনার এই পার্টিকুলার পাকিস্তান ভার্সেস ভারত এই ম্যাচের মধ্যেও কিন্তু শুভমান গিল হয়তোবা বড় একটা রোল প্লে করতে যাচ্ছে। এবং সেকেন্ডে যদি আপনি তাকান রোহিত শর্মার দিকে, রোহিত শর্মা হচ্ছে গিয়ে 7 ম্যাচে প্রিভিয়াস 7টি ম্যাচ থেকে 370 রান আপনাকে এনে দিয়েছে। অর্থাৎ তিনিও কিন্তু একটা এক্সপেক্টর হতে যাচ্ছে এই ম্যাচের জন্য। এবং তিনি কিন্তু ওপেনিং নামে 130 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। যখন একটা ব্যাটসম্যান আপনাকে পাওয়ার প্লেতে 130 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, অর্থাৎ সেই ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু পাকিস্তানের অবশ্যই ভাবতে হবে এবং সেখান থেকে হয়তোবা একটু পিছিয়ে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা দেখি ব্যাটিং সাইড, বোলিং সাইড এবং সেখান থেকে প্রিভিয়াস ম্যাচগুলোর দিক দিয়ে সব দিক দিয়ে হয়তোবা কিছুটা এগিয়ে থাকবে ভারত। এবং যদি আপনি
আপনি বলেন পাকিস্তান কেন এগিয়ে নেই, পাকিস্তানকে আপনি এগিয়ে রাখতে হবে, কারণ পাকিস্তান হচ্ছে গিয়ে এমন একটা টিম যে টিমটাকে নিয়ে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, টিমটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবল টিম যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে। এই ম্যাচে অলরাউন্ডার কে আছে তা বলে দিচ্ছি। অলরাউন্ডার হচ্ছে গিয়া ফাহিম আশরাফ এবং হচ্ছে খুশদিল শাহ। ফাহিম আশরাফ একটা ম্যাচের গেমকে যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, এবং খুশদিল শাহ সেখান থেকে পটেনশিয়াল, তিনিও পারেন ম্যাচকে ঘুরিয়ে দিতে। এবং ইন্ডিয়ান সাইডে হচ্ছে আছে হার্দিক পান্ডিয়া এবং হচ্ছে অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়া আপনার পেস বল করছেন, আপনার 10টা ওভার আপনাকে দিচ্ছেন, এবং সেখানে আপনাকে ব্যাটিংও পাশাপাশি দিচ্ছেন, এবং অক্ষর প্যাটেল আপনাকে 10টা ওভার করে দিচ্ছেন, এবং সেখানে বাহাতি আপনাকে স্পিন বল করেছেন। অর্থাৎ আপনি যদি এখন বিবেচনা করেন কোন দলটা হয়তো বা পরের ম্যাচে জিততে পারে, আপনার দুই দলের এখন পর্যন্ত সম্ভাবনা আছে। দুই দলের প্রায় হাড্ডাহাড্ডি লড়াই অনেক কাছাকাছি অবস্থানে আছে।